আমি জুলাইতে রক্ত দিয়েছি, 34টা ছড়া বুলেট এবং কপালের মধ্যে আমি রাবার বুলেট খেয়েছি। আমি অজ্ঞান হয়ে গেছি। পুলিশ এবং ছাত্রলীগ আমাকে মৃত ভেবে রামপুরাতে ফেলে চলে গিয়েছে গত বছরের 23শে জুলাই 2024-এ। সুতরাং সেই রক্তের বদলা হিসাবে আমরা শুধু একটা জুলাই সনদ চেয়েছি। আমরা হয়তো বা 71 জন্ম নিই নেই বলে আমরা মুক্তিযুদ্ধ হতে পারিনি, কিন্তু আমরা 24-এর সূর্য সন্তান। আমরা 24 দেখেছি, 24 আমরা আহত হয়েছি, রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার পর, স্বাধীন হওয়ার পর শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তার কি যে আনন্দ ভাই বুঝাতে পারবো না। দেখুন, জুলাই বিপ্লব 2024-এর আজকের এই দিনে 34শে জুলাই অর্থাৎ 35শে জুলাইয়ের দিন গিয়ে রাতে আমি ঘুমাতে পারিনি। সারা রাত সজাগ ছিলাম এবং সকাল 8টা বেজে রামপুরে চলে গিয়েছি এবং রামপুরে ইস্ট ওয়েস্ট এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী বাইরে এবং বন্ধুদের সাথে একসাথ হয়ে আমরা মিছিল করতেছিলাম। 9টা বাজে আমাদের রামপুরা পুরো লোকারণ্য হয়ে যায়। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা সরকারের বিগত ফ্যাসিবাদের যে কারফিউ ছিল, সেই কারফিউকে ভঙ্গ করে ছাত্র জনতা পুরো রামপুরা ব্রিজে একত্রিত হয়ে যায় এবং আমরা 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে রামপুরা পুলিশ এবং যে আনসার বিডিবি, আপনারা হয়তো জানেন মালিবাগে হচ্ছে আনসার বিডিবি যে সদর দপ্তর, তারা আমাদেরকে রাবার বুলেট এবং বিভিন্ন গুলি বর্ষণ করে, কিন্তু আমরা দমিয়ে যাইনি। আমরা তখনও পুলিশের সাথে সেই ইট পাটকেল নিক্ষেপ করে সামনে এগোতে যাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরবর্তীতে দুপুর 12টা বাজে পুলিশ এবং আনসার আমাদের সাথে হাত তুলে আত্মসমর্পণ করে। তখনই আমরা আসলে বিজয়ের একটু বার্তা পেয়ে যায় এবং সামনে আমরা অপরিচিতভাবে এগিয়ে যাই এবং আমরা শাহবাগ হয়ে আজকে দেখতে পাচ্ছি যে গণভবন এবং সংসদ ভবন আমরা ঢুকে যাই। সেই যে কি আনন্দ, সেটা আসলে বোঝানো যাবে না। আমরা হয়তো বা 71 জন্ম নিই নেই বলে আমরা মুক্তিযুদ্ধ হতে পারিনি, কিন্তু আমরা 24-এর সূর্য সন্তান। আমরা 24 দেখেছি, 24 আমরা আহত হয়েছি, রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার পর, স্বাধীন হওয়ার পর শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তার কি যে আনন্দ ভাই বুঝাতে পারবো না। সেই আনন্দ তখনকার সময়ের কষ্টের, রাতের কষ্ট এবং দিনের আনন্দ মিলিয়ে ঘুমাতে পারিনি। আজকের দিনে সেই দিনটা স্মরণ করে আমি এখনো ঘুমাইনি। শুধু অপেক্ষা করছিলাম কখন দিন হবে, কখন এখানে এই প্রোগ্রামে আসবে এবং বিজয়ের হাসি, বিজয়ের পতাকা উড়াবো। সেই নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। ভিতরে যে বহিঃপ্রকাশ, আত্মা যে কথা বলে, সেটা তো আমি আপনাকে দেখাতে পারবো না, কিন্তু আজকে মনটা উৎফুল্ল, কিন্তু কিছুটা ব্যথিত এই জন্যে। দেখুন, আমরা হচ্ছে রক্তের বিনয় জুলাই সনদ, আজকে যে 5টা বাজে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, সেটা কি প্রকাশ করা হবে আমাদের সামনে স্পষ্ট না। আমরা সরকারকে আরও 1 সপ্তাহ আগে থেকে বলছি, আপনারা যে ঘোষণাপত্র দিবেন সেটা স্পষ্ট করুন। দেখুন, আমাদের শহীদ যারা হয়েছেন 2000 শহীদ এবং যে 30,000 প্রায় যারা আহত হয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্তে কোনো গোজামিল ছিল না। সুতরাং আমরা কোনো ঘোষণাপত্রের মধ্যে কোনো গোজামিল ঘোষণাপত্র আমরা দেখতে চাই না এবং 8 তারিখে যে জুলাই সনদ দেওয়া হবে, সেটার মধ্যে কোনো গোজামিল আমরা দেখতে চাই না। আমাদের রক্তে কোনো গোজামিল ছিল না, আমাদের সনদে কোনো গোজামিল আমরা দেখতে চাই না। এটা আমরা কারো থেকে, কোনো রাজনৈতিক দল কিংবা বর্তমান সরকার থেকে আমরা এটা করুণা হিসাবে নিচ্ছি না। এটা আমরা রক্তের বিনিময়ে চাইছি, এটা আমাদের অধিকার এবং এটা আমাকে দিতেই হবে এবং পরিপূর্ণভাবে দিতে হবে। কোনো গোজামিল আমরা মেনে নিব না। আমি জুলাইতে রক্ত দিয়েছি, 34টা ছড়া বুলেট এবং কপালের মধ্যে আমি রাবার বুলেট খেয়েছি। আমি অজ্ঞান হয়ে গেছি। পুলিশ এবং ছাত্রলীগ আমাকে মৃত ভেবে রামপুরাতে ফেলে চলে গিয়েছে গত বছরের 23শে জুলাই 2024-এ। সুতরাং সেই রক্তের বদলা হিসাবে আমরা শুধু একটা জুলাই সনদ চেয়েছি। জুলাই সনদ হচ্ছে এই দেশের যেই বিগত দিনের যে ফ্যাসিবাদের অবকাঠামো গড়ে উঠেছে, যে দুর্নীতি, যে দুঃশাসন উঠেছে, তার পরিবর্তে একটি সুশাসন এবং সুন্দর সমৃদ্ধ দেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা, সেই আলোকিত বার্তা হচ্ছে আমাদের এই জুলাই সনদে থাকবে। সুতরাং কোনো গোজামিল, ফ্যাসিবাদের কোনো ভাষা আমরা এটার মধ্যে দেখতে চাই না। আমরা এটার মধ্যে রক্তের লাল যে কালার, সেই কালার মধ্যে স্পষ্ট আমরা জুলাই সনদ দেখতে চাই। এটাই হচ্ছে আজকের বিজয়ের দিনের আমার সরকারের প্রতি এবং এই বার্তা। আমি মনে করি এই বার্তা শুধু আমার নয়, এই বার্তা হচ্ছে স্বাধীনতাকামী এবং যারা জুলাইতে অংশগ্রহণ করেছে, সংগ্রাম করেছে, তাদের একই বার্তা। আজকের আয়োজন আরও অংশগ্রহণমূলক হইতে পারত, কিন্তু আমি এখানে 11টা বাজে এসেছি। আমি এখনও সকল রাজনৈতিক দলের যেই নেতাকর্মী, তাদেরকে এখনও দেখতে পাচ্ছি না। দেখেন, আজকের দিনটা আমাদের জন্য ঐতিহাসিক। সুতরাং এখানে তো কোনো বিভাজন হওয়ার কথা না। বর্তমান সরকার হচ্ছে সকল রাজনৈতিক দলের এবং সকল স্টেক হোল্ডারদের সরকার, সবাই আমরা এটা দাবি করি। সুতরাং আজকের যেই আনন্দ মিছিল, আজকের যে আজাদি মিছিল, আজকে যে আজাদি পয়গাম, সেটা তো আমাদের সবার জন্য। সুতরাং আমি মনে করি অংশগ্রহণমূলক
ভাবে সবাই এই ইয়েতে অংশগ্রহণ করবে এবং ঐক্যমত্যের ভিত্তিতে আজকে যে ঘোষণাপত্র হবে সেই ঘোষণাপত্র অনুযায়ী আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, আমরা গঠনমূলক আলোচনা সমালোচনা করব, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মাতৃভূমির স্বার্থে আমরা সবাই ঐক্যমত্য থাকবো। এটাই আজকের এই দিনের প্রত্যাশা।